একজন ব্যবসায়ী কিছু ফসল ক্রয় করার পর যদি ওই ফসলের বাজার মূল্য ক্রয় মূল্য থেকে কমে যায় কিন্তু ক্রয় মূল্য সমান থাকে, উক্ত ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে বা লাভের উদ্দেশ্যে 40 দিনের বেশি সময় উক্ত ফসল মজুদ রাখতে পারবে কিনা। এইটা হলো যেটা এই মাসালা, একটা আলাদা মাসালা। এটা মজুদের যে বলা হয়, এটা দাম বৃদ্ধি করার উদ্দেশ্য না। অর্থ হলো সে জিনিসটার অভাব, এটাকে সে আটকায় রেখে দাম বৃদ্ধি করে বেশি দামে বিক্রি করবে, ওই জিনিসটা হচ্ছে হারাম। একটা লোক মাল কিনলো, মাল তো অনেকে কিনতে পারে, মাল দামটা কমছে, যখন তার লাভ আসবে তখন সে বিক্রি করবে, ওই উদ্দেশ্য যদি তাহলে সেটা না জায়েজ না। কিন্তু সে যদি দুর্ভিক্ষ সৃষ্টি করার উদ্দেশ্যে বা দাম বাড়ায় মানুষের বেশি দাম নেওয়ার উদ্দেশ্য করে, ওই জিনিসটা হারাম, এটা হারাম না সাধারণভাবে। মাল তো ব্যবসায় কিনে, এখন কিনে ব্যবসার জন্য কিনে 5 টাকা করে কিনলো, এখন 5 টাকা, যখন দাম বাড়লো 5.5 টাকা সে বিক্রি করে দিল। এটার জন্য 40 দিন, 1 বছরও রাখে, ওইটা সমস্যা না। গ্রাম দেশে মানুষ চাল রাখে না, গম রাখে না, ধান রাখে না, 1 বছর রাখে, 1 বছর পর বিক্রি করে। এটা হলো মজুরটা যদি ওই উদ্দেশ্যই থাকেন ইয়ার সৃষ্টি করার জন্য, দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য, তখন সেটা না যায় হারাম। আর যদি সব মালি একদিনই সব বিক্রি করে, তো একদিন সব খেতে পারবে সবাই, হ্যাঁ, মজুর তো করতেই হবে ইচ্ছা অনিচ্ছা, 1 বছর খেতে হবে দিলি। এমনি সাধারণভাবে ব্যবসার মাল তো একটা ফসল হইলে যে ফসলটা 1 বছর মানুষ খায়, গ্রাম দেশে রাখে, সবাই যদি একদিনে সব বিক্রি করে যেতে, কোথায় যাবে এটা? একজনের তো মজুদ করতেই হবে। মজুদের উদ্দেশ্যটা কি সেটা দেখতে হবে, সেই অনুযায়ী ফয়সালা।